হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা এঁচোড়ের অন্যরকম রেসিপি শেয়ার করব। এর আগে আমি এঁচোড়ের অনেকগুলো রেসিপি শেয়ার করেছি, তার লিঙ্কগুলো আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। তো আজকে আমি শেয়ার করব এঁচোড় চিলির রেসিপি। চিলি চিকেন তো আমরা সকলেই খেয়ে থাকি, তাই আজকে আমি রান্না করে দেখাবো এঁচোড় চিলি। তো চলুন দেখে নিই আজকের রেসিপি এঁচোড় চিলি। যদি আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই বেল বাটনটি নোটিফিকেশনের জন্য অবশ্যই অন করে দেবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও আপনাদের মিস না হয়। আমি এখানে একটা মাঝারি সাইজের এঁচোড়কে এইভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে সামান্য নুন ও হলুদ দিয়ে প্রেসার কুকারে মিডিয়াম ফ্লেমেতে 2টো সিটি দিয়ে নামিয়ে রেখেছি। আমি খুব ভালোভাবে এঁচোড়টাকে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার আমি দিয়ে দেব 3 টেবিল চামচ ময়দা। তবে কিন্তু পরে যদি প্রয়োজন পড়ে আমি আবার ময়দা দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ সয়া সস। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। দিচ্ছি স্বাদ মতো নুন। এবার দিচ্ছি 1 টিস্পুন মতো চিনি। দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। আমি এখানে 2টো ডিম নিয়েছি। এবার আমি ডিমগুলোকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। এবার আমি হাতের সাহায্যে সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দেব। দেখুন, আমি খুব ভালোভাবে সমস্ত কিছুকে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে দিয়ে দিয়েছি 3 কাপ সাদা তেল। এখন গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, তাই পকোড়াগুলো এবার আমি ভেজে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিলাম, আর মিডিয়াম ফ্লেমেতে আমি 2 পিঠ লালচে করে ভেজে নেব। 1 পিঠ হয়ে গেছে, তো আমি এবার উল্টে দিয়ে অপর পিঠটাও ওই একইভাবে মিডিয়াম ফ্লেমে লালচে করে ভেজে নেব। 2 পিঠ লালচে করে ভাজা হয়ে গেছে, তাই পকোড়াগুলো এবার আমি তুলে নিচ্ছি। দেখুন, পকোড়াগুলো আমি ভেজে তুলে রেখে দিয়েছি। এবার আমি বাকি পকোড়াগুলো মিডিয়াম ফ্লেমেতে 2 পিঠ লালচে করে ভেজে নেব। এরই মাঝে আমি একটা সসের মিক্সচার বানিয়ে নেব। তো একটা বাটিতে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। এবার দিচ্ছি 2 টেবিল চামচ চিলি সস। চিলি সসটা দেওয়ার পর আমি দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। এবার আমি এই সমস্ত সসগুলোর একটা খুব ভালোভাবে মিক্সচার বানিয়ে নিলাম। এবার আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এর মধ্যে আমি দিচ্ছি সামান্য একটু জল। এবার আমি এই কর্নফ্লাওয়ারটা জলের মধ্যে ভালোভাবে গুলে নিচ্ছি। দেখুন, এরই মাঝে আমার সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তো আমি সমস্ত পকোড়াগুলো ভেজে তুলে রেখে দিয়েছি।
আমি এখানে 3টে মাঝারি সাইজের ক্যাপসিকামকে এইভাবে বড় বড় করে কুচিয়ে রেখে দিয়েছি। তো এবার আমি ওই অবশিষ্ট তেলের মধ্যে ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে সামান্য একটু মিডিয়াম ফ্লেমেতে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি 5 কোয়া রসুনকে এইভাবে সরু সরু করে কুচিয়ে রেখে দিয়েছি। তো এবার আমি এই কুচানো রসুনগুলো দিয়ে দেব। এখানে আমি 5টা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে ডুমো ডুমো করে কেটে রেখে দিয়েছিলাম। তো এবার আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর মিডিয়াম ফ্লেমেতে আমি 1 থেকে 2 মিনিট মতো একটু ভেজে নেব। এবার আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার আমি মিডিয়াম ফ্লেমেতে 1 মিনিট মতো একটু ভেজে নেব। এখানে আমি 5টা কাঁচা লঙ্কাকে এইভাবে কুচিয়ে রেখে দিয়েছিলাম। তো এবার আমি কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচিগুলো দেওয়ার পর সামান্য মিডিয়াম ফ্লেমেতে নাড়াচাড়া করে সসের মিক্সচারটা দিয়ে দেব। এবার আমি মিডিয়াম ফ্লেমেতে 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব সমস্ত কিছুকে। এবার আমি কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দেব। কর্নফ্লাওয়ার গোলা জলটা দেওয়ার পর আমি মিডিয়াম ফ্লেমেতে 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি 3 কাপ জল। গ্যাসের ফ্লেমটাকে এবার আমি হাই করে দিলাম। এবার আমি আগে থেকে ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন এবার আমি দিয়ে দেব। আর দেব সামান্য চিনি। এবার আমি 3 মিনিটের জন্য হাই ফ্লেমেতে রান্নাটা হতে দেব। রান্নাটা এবার আমার হয়ে গেছে। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমার আজকের রেসিপি এঁচোড় চিলি রেডি হয়ে গেছে। এটা রুটি বা ফ্রায়েড রাইসের সাথে খেতে অসাধারণ লাগে। তো চাইলে একদিন বানিয়ে দেখতে পারেন। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি নোটিফিকেশনের জন্য অবশ্যই অন করে দেবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও আপনাদের মিস না হয়। আমার পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।